গাইস আজকে এই ভিডিওটা শুধুমাত্র কিছু বস্তু মোক জানার জন্যে। প্লিজ আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তোমার মতামতটা মোক কমেন্টত জানিয়ে দেন। তোমার উপরে এটা আমার অনুরোধ থাকিল। আজকে আমার ভারত সরকার, আসাম সরকার সবসময় হিন্দু মুসলিম নিয়ে লাগি থাকে। অ্যাকচুয়ালি আমার যেটা ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে, ভারতীয় যেটা পতাকাটা আছে, পতাকাত আমার উপরে যেটা আছে গেরুয়া রংটা, ওই রংটা আমার কাক বুঝে? হিন্দু মানুষকে বুঝে। কারণ হিন্দু মানুষ গেরুয়া রঙের আছে। নাজো মুই সেটা সঠিক করবা পারং যে তোমার গেরু রংটা হিন্দু মানুষ কিসে ব্যবহার করে নিশ্চয় গেরু রংটা দিয়ে মুই দেখাং আর কি। বেশিরভাগ তোমার পাঞ্জাবি ধুতি বেশিরভাগ হিন্দু মানুষে গেরু রঙে পেনে, আর হিন্দু মানুষকে ওটাই বুঝে। সব এই গেরু রং দেখিল মানে ওটা হিন্দু মানুষের হয় আর কি। মানে মুই না কম হয় বলি অ্যাকচুয়ালি মানে সবারে জানা যায় যে এটা হিন্দু মানুষের রং। আর ছুটে তলত যে আছে আমার সেউজিয়া রং, সেউজিয়া রংটা অ্যাকচুয়ালি আমার মুসলমানের রং। আমার মুসলমানের সেউজিয়া রঙে বেশি মানে ওটা বুঝেছে আর কি আমার ইন্ডিয়ার ফ্ল্যাগটা, মানে ভারতীয় পতাকাটা। আর যেটা মাঝত যেটা সাদা রংটা আছে, এটা কি বুঝাইছে জানেন? এটা আমার মৃত্যু বলে বুঝাইছে। হিন্দু মানুষ মৃত্যু হইলেও সাদা গায়ে পেঁদে পোড়া দেয়। আমার মুসলমান মানুষ যদি মৃত্যু হয় তাও সাদা কাপড় পেঁদে মাটি দেয়। সো যদি আমার ভারতীয় পতাকা তো হিন্দু মুসলিম সবারই তোমার প্রুফ আছে, চিহ্ন বলি আছে আছে একটা করে। আমরা মুসলমান হইয়া আমরা কেমন করে হিন্দুস্তানত আমরা জন্ম হইয়াও আমরা কেমন করে বিদেশি হয়ে যাবো? কিছু কিছু ফাঁকের মানুষ আছিল, নাম উল্লেখ না করং, বড় বড় নেতা আছে, তাইও বেইরের থেকে আসিয়া আমার ভারতত স্বদেশী হয়ে গেছে। আর আমার ভারতের কিছু হিন্দু মানুষ, মুসলমান মানুষ ভারতের এবং আসামে থাকার পরেও, নিজের জন্মস্থান হওয়ার পরেও বিদেশি হয়ে আছে। কি আফসোসের বিষয়। সো ভারত সরকারক, আসাম সরকারক আমি একটাই মোর দাবি, বিদেশি মানুষ আমার এটি আসে কিসের জন্যে? আমার এটি আসে তেও আমরা কেমন করি স্বদেশী হয়ে যায়, আর আমার স্বদেশী আমার নিজ জন্মস্থান থেকে আমরা কেমন করে বিদেশি হয়ে যাবো? আমার এই জায়গাত আসামত জন্ম, আমার ভারতত জন্ম, আমার মাতৃভূমি আসাম, ভারত আমার মাতৃভূমি। আমার এই জায়গাত থাকার পরেও কেমন করি আমরা বিদেশি হবো? সো মোর একটাই উদ্দেশ্য কথার, ভারত স্বাধীন হওয়ার পরে, যদি প্রত্যেকটা হিন্দু মানুষ এনআরসি বাপ দাদা ছোট এনার ডকুমেন্ট আছে সবগুলো দেখার পরেও দেখা যায় কিছু হিন্দু মানুষ বিদেশি হয়ে যাওয়া লাগছে, কিছু মুসলমান মানুষ বিদেশি হয়ে যাওয়া লাগছে। এটা মূল কারণটা কি? ভারত সরকার কি চায় যে বিদেশি দেশীয় বানাক, স্বদেশী বানাক, আর স্বদেশী গেলে বিদেশি বলে বানাক? আমার ভারতের জন্মস্থান হওয়ার পরেও কে আমরা বিদেশি হয়ে যাই? মুই এটা কম না যে আমরা শুধু মুসলমানকে বিদেশি কয়। মই বহুত দেখছো, মই বহুত ভিডিও দেখি আছো। কিছুটা আমি একটা মানে একজনের সাথে সার্ভে করলাম, এই এসআই এর ফর্মগুলো কী করছিল, হিন্দু মানুষ আমি বহুত পাইছো, বহুত মানে বহুত পাইছো হিন্দু মানুষ বিদেশি হয়ে যাবা দেখছি। তোমরা যদি অল্প জানেন আর মোক কমেন্টত জানিয়ে দিবেন, আমি কিছু জানবে মানে অনুরোধ থাকে তোমার উপরে। মোর এই ছোট ভিডিওটা কিছু যদি তোমার জানা থাকে কমেন্ট করে জানিয়ে দিন।